নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। যে বিজনেসটি কম ইনভেস্টমেন্ট এবং হাই ডিমান্ডেবল একটি বিজনেস, অর্থাৎ লো ইনভেস্টমেন্ট হাই ডিমান্ডেবল বিজনেস। এই বিজনেসটা গ্রামে শহরে সমস্ত জায়গাতেই কিন্তু প্রচলিত। হ্যাঁ, আজকের এই যে বিজনেস আইডিয়াটি সেটি হচ্ছে যে মাটির যে ঘড়া হয় সেই ঘড়ার বিজনেসের বিষয়ে আমি কথা বলবো। আপনারা তো নিশ্চয়ই দেখে থাকবেন যে গরমের সময় সকল মানুষই কিন্তু এই মাটির ঘড়াগুলোতে জল খেতে পছন্দ করে। দেখুন, প্রত্যেক বছর কিন্তু টেম্পারেচার বাড়তেই চলেছে। তো সেক্ষেত্রে সকল মানুষই চায় একটু ন্যাচারাল ঠান্ডা পানীয় জল খাওয়ার জন্য। ফ্রিজের জল ঠান্ডা হয় কিন্তু সেখানে বিভিন্ন হেলথ ইস্যু থাকে। সেই কারণে ডাক্তাররাও আমাদেরকে পরামর্শ দেন যাতে আমরা ফ্রিজের জল না খাই। সেক্ষেত্রে মানুষজন কিন্তু এই মাটির ঘড়ার জল কিন্তু প্রেফার করে। কারণ এই মাটির ঘড়ার যে জলটি সেটি ন্যাচারাল এবং ঠান্ডা পানীয় জল। তো সেক্ষেত্রে এই মাটির ঘড়ার বিজনেসটি আপনাদের জন্য খুব ভালো একটি বিজনেস অপরচুনিটি। এই বিজনেসটি করে আপনারা খুব সুন্দর একটি বিজনেস স্টেবল করতে পারেন এবং সেখান থেকে আপনারা খুব ভালো প্রফিট আর্ন করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা এই মাটির ঘড়ার বিজনেসটি স্টার্ট করবেন। আমি সম্পূর্ণ একটি প্ল্যান তৈরি করার আপনাদের বিষয়ে বলবো, যেখান থেকে আপনারা খুব ভালো প্রফিট আর্ন করতে পারবেন। দেখুন, প্রথমেই এই মার্কেট সাইজের বিষয়ে কথা বলি। যেকোনো বিজনেস করার আগে আপনাকে সেই বিজনেসের মার্কেট সাইজ সম্পর্কে জানা প্রয়োজন। কারণ যে বিজনেসের মার্কেট সাইজটা যত বেশি সেই বিজনেস তত বেশি গ্রোথেবল। দেখুন, গরমের সময় এই বিজনেসের ডিমান্ড ইনক্রিজ হয় 20% থেকে 30% এবং অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশোতে এই প্রোডাক্টটি সেল হয় 400 টাকাতে। তাহলে বুঝতেই পারছেন যে মার্কেট সাইজটা গরমের সময় কিন্তু প্রত্যেক বছর ইনক্রিমেন্ট হয়। এই যে মাটির ঘড়া আপনারা খুঁজবেন, তার জন্য আপনাদের যে সমস্ত মেটেরিয়াল লাগবে সেই বিষয়ে প্রথমে কথা বলে নিই। আপনাদের এখানে রিফাইন্ড ক্লে অর্থাৎ আপনাদের পরিষ্কার মাটি নিতে হবে। এছাড়া আপনাদের জল নিতে হবে। এছাড়া প্লাস্টিক ট্যাপ, মাটির ঘড়াতে দেখে থাকবেন যে প্লাস্টিকের ট্যাপ থাকে, সেখানে ট্যাপটা খুলে জলটা খুব সুন্দরভাবে নেওয়া যায়। সেই প্লাস্টিক ট্যাপ এবং গ্লু অর্থাৎ এই ট্যাপগুলিকে লাগানোর জন্য যে সমস্ত গ্লু লাগবে সেগুলি আপনাকে নিতে হবে। তো একটি মাটির ঘড়া তৈরি করতে আপনার খরচা আসবে 25 টাকা থেকে 30 টাকা পর্যন্ত। তবে এই মাটির ঘড়ার বিজনেসটি অনেক পুরনো দিন ধরে চলে আসছে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা মেশিনারিজের মাধ্যমে একদম নতুন ভাবে বিজনেসটিকে স্টার্ট করুন। সেক্ষেত্রে যেহেতু আপনারা একটি বিজনেস প্ল্যান্ট স্টার্ট করছেন, ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট, তো সেক্ষেত্রে প্রপার মেশিনারিজ, প্রপার মেটেরিয়াল, প্রপার গাইডলাইন মেনে আপনাদের বিজনেসটি স্টার্ট করার প্রয়োজন। তো রিকোয়ার্ড মেশিন যেগুলি রয়েছে সেগুলো হচ্ছে ইলেকট্রিক পাউডার হুইল। দেখে থাকবেন যে আগেকার দিনে একটি হুইল অর্থাৎ একটি চাকার উপরে এই মাটির যে ঘোড়াটি সেটি তৈরি করা হতো। এখনকার সময়ে কিন্তু এই ইলেকট্রিক পাউডার হুইল এসছে, যেটি কিন্তু ইলেকট্রিকের মাধ্যমে চলে এবং খুব দ্রুততর সেখান থেকে এই মাটির ঘোড়া তৈরি করা যায়। তো সেক্ষেত্রে আপনারা এই ইলেকট্রিক পাউডার হুইল মেশিনটি নিতে হবে, যেটি বাজার মূল্য 15,000 টাকা। এছাড়া আপনাদেরকে ক্লে ফায়ারিং ক্রিম নিতে হবে, অর্থাৎ দেখবেন যে এই মাটির ঘোড়াটি বানানোর পর সেটি কিন্তু বিভিন্ন ভাটির মাধ্যমে সেটিকে আগুনে দিয়ে তার যে রংটা ফুটিয়ে নিয়ে আসা হয় এবং ঘোড়াটিকে পরিপূর্ণ শক্তপোক্ত করা হয়। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই ক্লে ফায়ারিং ক্রিম মেশিনটি নিতে হবে, যেটির বাজার মূল্য 25,000 টাকা। এছাড়া আপনাদের ড্রিল মেশিন নিতে হবে ট্যাপ ফিটিং করার জন্য, যেটির বাজার মূল্য 3,000 টাকা। এছাড়া আপনাদের ফিনিশিং টুলের জন্য আমি 5,000 টাকা ধরে রেখেছি। এছাড়া প্যাকিং সেটআপের জন্য 5,000 টাকা ধরে রেখেছি। টোটাল প্ল্যানটা আপনারা এখানে সেট আপ করে ফেলতে পারবেন মাত্র 60,000 টাকায়। এবং আপনি একটা বিজনেস যেহেতু করছেন, তাহলে সেই বিজনেসে আপনাকে সম্পূর্ণ ফোকাস দিয়ে সম্পূর্ণ প্রথমে মাইন্ড সেট করে তারপর সুন্দরভাবে আপনি বিজনেসটা করুন। দেখুন, এখানে আমি একটি প্ল্যান্টের কথা বলছি। আপনি একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট স্টার্ট করছেন। তো এই সম্পূর্ণ ম্যানুফ্যাকচারিং ইউনিট আপনারা মাত্র 60,000 টাকায় সমস্ত মেশিনারিজ দিয়ে সেট আপ করে ফেলতে পারছেন। এখানে এই যে মাটির ঘোড়া তৈরির প্রসেসটি সেটি হচ্ছে প্রথমে আপনাকে মাটি কালেক্ট করতে হবে, তারপর আপনি সেটি ক্লিন করবেন, তারপর সেখানে জল মেশাতে হবে এবং তারপর সেটিকে ভালো করে রোদে শুকিয়ে যেরকমভাবে মাটির ঘোড়া তৈরি হয় সেই প্রসেসে সেটা শুকিয়ে নিয়ে আপনাকে এই হুইল মডিউলিংয়ে দিতে হবে। তারপর সেটি শুকিয়ে নেওয়ার পর আপনাকে ফায়ার ক্লিনে দিতে হবে, যেখান থেকে এটি শক্তপোক্ত হয়ে সঠিক রং আকারে পরিণত হবে। তারপর সেখানে ট্যাপ ফিটিং করে দিলেই কিন্তু আপনার এই মাটির ঘরটি রেডি হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন সম্পূর্ণ প্রসেসটি। তো আপনারা যেহেতু এখানে একটি
ম্যানুফ্যাকচারিং ইউনিট স্টার্ট করছেন, সেক্ষেত্রে আপনাকে মাইন্ডসেটটা সেরকমই রাখতে হবে যে আমি একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট অর্থাৎ একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্টার্ট করছি এই মাটির ঘোড়া। তো সেক্ষেত্রে আপনারা তো মোটামুটি সমস্ত বিষয়টা বুঝতে পারলেন। এবার আমি প্রফিট মার্জিনের বিষয়টা বলি। দেখুন, এই যে প্রফিট মার্জিন সেটি হচ্ছে সেলিং প্রাইস। হোলসেলে যদি আপনারা এই সমস্ত মাটির ঘোড়াগুলি সেল করেন, সেক্ষেত্রে আপনাদের 120 টাকা থেকে 135 টাকায় সেল হবে। রিটেলে সেল করলে 180 টাকা থেকে 250 টাকায় সেল হবে। এছাড়া অনলাইনে যদি সেল করেন, সেক্ষেত্রে 300 টাকা থেকে 400 টাকা অবধি আপনারা সেল করতে পারবেন। অনলাইনে কিন্তু এটার মার্কেটটা খুব ভালো। তো আমি এখানে মান্থলি একটা রেভিনিউ এর আপনাদের ক্যালকুলেশন করেছি। দেখুন, মান্থলি যদি আপনারা 1000টি ঘোড়ার প্রোডাকশন করেন, সেক্ষেত্রে আপনাদের অ্যাভারেজ সেলিং প্রাইস যদি 135 টাকা করে হয়, সেক্ষেত্রে পার ঘোড়ার কস্ট আমি এখানে রেখেছি 50 টাকা। তাহলে মান্থলি আপনাদের রেভিনিউ আসছে 1,35,000 টাকা। সেখানে আপনাদের টোটাল খরচা হচ্ছে 50,000 টাকা। এছাড়াও আদার্স আমি কিছু খরচা ধরে রাখছি, মার্কেটিং, এছাড়াও বেশ কিছু আমি এক্সট্রা ধরে রাখছি, সেক্ষেত্রে 10,000 টাকা। তো নেট প্রফিট এখানে আপনারা করতে পারছেন 75,000 টাকা। তাহলে বুঝতেই পারছেন এই 60,000 টাকার প্ল্যান্ট সেট আপ করে আপনি 75,000 টাকা প্রত্যেক মাসে আর্ন করতে পারবেন, যদি আপনি সঠিকভাবে এই বিজনেসটিকে স্টেবল করেন। দেখুন, এই বিজনেসটি কিন্তু খুবই ইউনিক ধরনের বিজনেস এবং এই বিজনেসের ডিমান্ডটা কিন্তু সব সময়ই লেগে থাকে। গরমের সময়ে এই বিজনেসের ডিমান্ডটা খুবই ইনক্রিজ হয়। তো সেই ক্ষেত্রে এটি আপনার জন্য খুবই ভালো একটি বিজনেস অপরচুনিটি। আপনাদের যদি এই বিজনেসের সঠিক মাইন্ডসেট আপনারা করতে পারেন, তাহলে কিন্তু এই বিজনেসটি খুব সুন্দরভাবে একটি লোকেশন চুজ করে সেখানে আপনারা এই সমস্ত সেটআপগুলি করে খুবই কম ইনভেস্টমেন্টে একটি ভালো প্রফিটেবল বিজনেস আপনারা স্টার্ট করতে পারবেন। তো আশা করি এই বিজনেসটি, এই যে মাটির ঘরের বিজনেসটি, আশা করি আপনাদের ভালো লাগবে। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু কোয়ারিজ থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।